দেখ বুড়ো, তোর সাথে এখন আমি কি করতেছি। যা, তোর এখান থেকে ভাত খাওয়া লাগবে না। বৌমা, বাহ বাহ, আজকে যদি আমি অফিস থেকে তাড়াতাড়ি না ফিরতাম, তোমার এই ব্যবহারটা আমি নিজের চোখে কখনোই দেখতে পারতাম না। বৌমা মাছের মাথা আমার দাও না। এই বুড়ো, তোর সাহস কিভাবে হলো তুই আমার কাছ থেকে বড় মাছের মাথাটা চাস? আমি যখনই মাছের মাথাটা নিতে চাইলাম তেমনি তোর নজর পড়ে গেল মাছের মাথার উপর। আজকেই যে আমি মাছের মাথাটা রান্না করছি নিজে খাবার জন্য, অমনি বুড়ো চোখ পড়ে গেল মাছের মাথার উপর। কালকে যখন আমি মুরগির মাংস রান্না করব, কালকে তখন বলবে বৌমা আমাকে মুরগির রান্নাটা দাও না। এই বুড়ো, থাকিস তো সারাদিন শুয়ে বসে, কোনো কাজ কাম তো করিস না। একটু পর পর বলবে বৌমা আমাকে এক গ্লাস পানি দাও, এক কাপ চা দাও। আমি মনে হয় তার হুকুমের গোলাম হয়ে গেছি। এই বুড়ো, আমাকে কি তোর দাসীবান্দি মনে হয়? আর আমাকে কি দেখতে তোর দাসীবান্দির মতোই লাগে? বৌমা তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? কি করবো আমি তোর সাথে? তোর সাথে ভালো ব্যবহার করব? আর তোকে কি আমি কোলে নিয়ে তুলু করব? এই বড় শোন, খাস তো বসে 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 সারাদিন আমার হাজবেন্ডেরটা। আর শোন, আমার হাজবেন্ড না অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, আর তুই তো বাসায় বসে বসে খালি গিলিস। আবার বলিস যে বড় মাছের মাথা খাবো। লজ্জা করে না তোর এরকম আমাকে হুকুম করতে? দেখো বৌমা, আমি কিন্তু তোমার হাজবেন্ডের বাবা, মানে তোমার বাবার মতো। বাবার মতো? বাবা তো আর না। আসছে বৌমা আমি তোমার বাবার মতো। এই বুইড়া, তুই যে এই ঘরে আসিস এটাই তো তোর ভাগ্য ভালো। আমরা যে তোকে বসায় বসায় খাওয়াইতাছি এটাই তো তোর কপাল। তুই তো কোনো ইনকাম করিস না, তোকে তো উচিত এই ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া। শোন বড়, আমি তোকে যা দিয়ে দিব তাই দিয়ে খাবি, খাইলে খাবি, না হলে ঘর থেকে বেরিয়ে যাবি। পুরো সব কথা, আসছে মাছের মাথা খাইতে। নে এটা দিয়ে খা। বুড়োর এক পা কবরে চলে গেছে, এখন দেখি আবার ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করছে। দেখ বুড়ো, এখানে কোনো কান্নাকাটি চলবে না। তোকে যেটা দিয়ে দিছি ওইটা দিয়ে খাইলে খা, নাইলে এখান থেকে যা। ও বুঝছি, এটা দিয়ে তোর গলায় ভাত নামবে না। দেখ বুড়ো, তোর সাথে এখন আমি কি করতেছি। যা, তোর এখান থেকে ভাত খাওয়া লাগবে না। বৌমা, বাহ বাহ, আজকে যদি আমি অফিস থেকে তাড়াতাড়ি না ফিরতাম, তোমার এই ব্যবহারটা আমি নিজের চোখে কখনোই দেখতে পারতাম না। জীবন, মানে মানে তুমি এখানে যে বিষয়টা দেখতেছো এটা তেমন কিছু না। মানে তুমি বলতে চাইছো বিষয়টা অন্যরকম? আচ্ছা তুমি বলো তো বিষয়টা কিরকম? জীবন, মানে মানে আমি জানতাম তুমি কিছুই বলতে পারবে না, কারণ তোমার নিজের কিছুই বলার নেই এখানে। আয়াত, বাবা তোমার কাছ থেকে কি এমন জিনিস খাইতে চাইছিল? সামান্য একটা মাছের মাথা? তার জন্য তুমি আমার বাবার সাথে এরকম একটা জঘন্য ব্যবহার করতে পারলা? শোনো আয়াত, এটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি। আর কি যেন বলছিলা তুমি? আমার বাবা বসে বসে খায়? আমার বাবা বসে বসে খাবে না তো তোমার বাবা বসে বসে খাবে? শোনো আয়াত, তুমি হয়তো পরের ঘরের মেয়ে। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম। তোমার যেমন আমার উপর অধিকার আছে, ঠিক তেমন আমার বাবারও আমার উপর অধিকার আছে। কেন জানো, তুমি যাকে বুড়ো বুড়ো বলতেছো না, সেই বুড়োটা আমাকে কোলে পিঠে করে অনেক কষ্ট করে তিলে তিলে মানুষ করছে। আর শোনো, তুমি যে শাড়িটা পরে আছো না, যে টাকা দিয়ে আমার এই সংসার চলে, সেগুলো সবেই আমার বাবারই অবদান। বাবা যদি আমাকে কষ্ট করে না লেখাপড়া করতো তাহলে আমি এই পজিশনে কখনোই যেতে পারতাম না। আর আমার বাবা তোমার কাছে একটা মাছের মাথা চেয়ে কি এমন অপরাধ করছে? তোমাকে এসব বলে কোনো লাভ নেই। তুমি যে অপরাধ করছো এটার শাস্তি তোমাকে পেতেই হবে। শোনো, আজকে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো, আজকেই। না না জীবন প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি আমাকে ডিভোর্স দিও না। জীবন আমি মানলাম আমি বাবার সাথে দিনের পর দিন অনেক অন্যায় কাজ করেছি। আর জীবন তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না। স্টপ, চুপ করো। তোমার ওই মুখে আমার এই ভালোবাসার নাম মানায় না। তুমি এখনই আমার বাসা থেকে বের হয়ে যাবা। আর শোনো, কালকের মধ্যে তুমি তোমার ডিভোর্স পেপারটা পেয়ে যাবা। কি বলতেছি, এখনো দাঁড়িয়ে আছে কেন? যাও বলতেছি আমার বাসা থেকে।
বাবা তুই আমার এত ভালোবাসিস, আমার জন্য তোর বউকে তুই এভাবে ছেড়ে দিলি? হ্যাঁ বাবা, আমি তোমার ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করতে পারি।